नमस्कार बंधुरा प्रत्येक दिनेर मतो आजकेरो हाजिर हो गेছি नतून एक रेसिपि निये। आजकेर आमी बानिये देखाबो दारुण टेस्टी मजादार झिंगे पोस्त। झिंगे आमरा अनेक रकम भावे बानिये खियेछि, तबे एई रकम भावे पोस्त दिये और आलू दिये एकबार बानिये देखते पारेन। आलू पोस्त झिंगे दिये आमरा किन्तु अनेक प्राय सबाई बाड़ीते बाड़ीते तैरी करी, तबे आमार मतो करे एकबार बानिये देखते पारेन। आशा करछि भीषण भालो लागबे। प्रथमे आमी कड़ाइते किछुटा परिमाणे सर्षेर तेल गरम करे निচ্ছি। आजकेर आमी झिंगे पोस्त तैरी करार जोन्नो सर्षेर तेल व्यवहार करलाम। तेलटाके खूब भालो करे हाई हिटे गरम करे नेब, काँचा गन्धटा केटे जाওয়া पर्यन्त। तारपरे फोड़ने दिए दिलाम दुटो शुकनो लंका गोटा आस्त अवस्थाय, हाफ चामच परिमाणे कालो जिरे, तेलेर मध्य 1 থেকে 2 सेकेंड भाजा भाजा करे नेब। प्रथमे आमी एखाने दिए दिচ্ছি आलू। आजकेर आमी झिंगे आलुर पोस्त तैरी करार जोन्नो देखुन बंधुरा आलूटाके ठीक एई रकम छोट्ट छोट्ट करे केटे निয়েছি। एबारे तेलेर मध्य आलूटाके भालो करे नरम करे भेजे नेब। एई समय ग्यासेर फ्लेमटाके एकटु मिडियामे दिए राखले किन्तु खूब भालो हय। समस्त आलूगुलोके भालोभावे तेलेर मध्य नाड़िये चाड़िये एखन आमी ढाकना दिए दिलाम। 3 থেকে 4 मिनट कम आँचे ढाकना दिए राखलाम जाते करे आलूटा खूब भालोभावे नरम हये जाय। और कम आँचे दिए जेहेतु रेखेछिलाम ताई नीचे किन्तु एकटुओ लेगे जायनि। एखन आमी ढाकनाटाके खुले आलूटाके तेलेर मध्य भालो करे नाड़िये चाड़िये निलाम। एबारे आमी एखाने दिए देब आलूर जोन्नो प्रयोजन मतो लवण। एखन लवण दिए आलूटाके भाजा भाजा करे नेब जाते करे आलूर मध्य लवणेर स्वादटा खूब भालोभावे ढुके जाए। एई रकम भावे आलूटाके लवण दिए भाजा भाजा करब। एबारे आमी एटाके कड़ार चारिदिकटा छड़िए दिए ढाकना दिए राखबो प्राय 2 থেকে 3 मिनिटेर जोन्नो। तार मध्य एकटा देखुन एखाने मिक्सिंग जारेर मध्य आमी एखाने किछुटा पोस्त निয়েছি सादा, और तार मध्य झालेर जोन्नो दुटो काँचा लंका एर मध्य भेंगे दिए दिচ্ছি। एबारे अल्प एकटू जल दिए एटा मिहि करे बाटा तैरी करे नेब। तार मध्य देखुन बंधुरा आलूटाके आमी जेहेतु कम आँचे ढाकना दिए रेखेछिलाम 2 থেকে 3 मिनट परे आबार फिरे एलाम। एसे देखुन आलूटा किन्तु एकटुओ नीचे लागेनि, खूब भालोभावे आलूटा भाजा होच्छे और अनेकटाई नरम हये गेछे। प्रथमे এই ঝিঙে আলুর পোস্ত তৈরি করার জন্য আলুটাকে লালচে করে নরম করে ভেজে নিলে রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয়। এবারে দেখুন বন্ধুরা এখানে আমি ঝিঙেগুলোকে আলুর থেকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এই পর্যায়ে ঝিঙেটাকে আলুর সাথে আমি ভাজা ভাজা করে নেব। যেহেতু ঝিঙে নরম এবং জলজ সবজি তাই সেটার থেকে কিন্তু অনেকটাই পরিমাণে জল বেরিয়ে আসবে। প্রথমেই যদি ঝিঙেটাকে ভেজে নেব তাহলে কিন্তু আলুটাকে ভাজতে একটু অসুবিধা হতো। এইভাবে অনবরত নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে ঝিঙের সাথে ভালো করে ভেজে নেব। ঝিঙে ভাজার সময় কোনো রকম ভাবে ঢাকনা দেওয়ার কিন্তু দরকার হবে না। ঢাকনাটা দিয়ে দিলে ঝিঙেটা কিন্তু খুব তাড়াতাড়ি জল ছেড়ে দেবে। তাই আমি গ্যাসের আঁচটাকে জোরে রেখে 2 থেকে 3 মিনিট অনবরত নাড়িয়ে চাড়িয়ে ঝিঙেটাকে আলুর সাথে ভাজা ভাজা করে নিচ্ছি। একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন ঝিঙেটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি দেখুন যে পোস্তটা বেটে রেখেছিলাম, এই রান্নাটাতে বন্ধুরা পোস্তটা একটু পরিমাণ মতো দিলেই কিন্তু তবেই ভালো লাগবে খেতে। আর চেষ্টা করবেন পোস্তটাকে একটু গোটা গোটা দরদরা করে বেটে নিতে। এবারে পোস্তটাকে ঝিঙের সাথে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটাকে আমি জোরে দিয়ে রেখেছি। দেখুন ঝিঙেটা কিন্তু খুব ভালো করে আমার আলুর সঙ্গে কষানো হয়ে যাচ্ছে পোস্ত দিয়ে। এবারে বন্ধুরা আমি এখানে দিয়ে দেব যে মিক্সারটাতে আমি পোস্তটা বেটেছিলাম ওটা ধুয়ে অল্প একটু জল, 1 কাপের 4 ভাগের 1 ভাগ যতটা জল হয় সেই পরিমাণে জল আমি এখানে ব্যবহার করলাম। এবারে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। যেহেতু নিরামিষ রান্না তাই আমি এখানে চিনি ব্যবহার করলাম।
এবারে চিনিটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর দিয়ে দিলাম স্বাদ মতো বা প্রয়োজন মতো লবণ। আলুটাকে ভাজার সময় আমরা কিন্তু লবণ ব্যবহার করেছিলাম, তাই বুঝে শুনেই লবণটা আমি দিয়ে দিলাম। এবারে ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নেব। এই রান্নাতে কিন্তু আর কোনো রকমভাবে জল দেওয়ার প্রয়োজন হবে না। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কম আঁচে প্রায় 5 মিনিটের জন্য রেখে দিলাম। ঠিক 5টা মিনিট পরে দেখুন বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে খেতে। দেখতে যতটা সুন্দর হয়েছে, সত্যি কথা বলতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি এখানে ঢাকনাটা খুলে আবারও ভালো করে দেখুন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আলু কিন্তু আগের থেকেই মোটামুটি নরম হয়েছিল। এখন ঝিঙের সাথে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম যাতে করে আলুটা নরম হয়ে যায়। তো আবারও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রাখলাম। এইভাবে প্রতিবারে ঢাকনাটা যখনই খুলছে তখনই বন্ধুরা আপনারা কিন্তু একটু লক্ষ্য করুন কতটা পরিমাণে জল বেরিয়ে আসছে। তো আজকের আমার ঝিঙে আলুর পোস্ত তৈরি করার জন্য জলটা কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এই জলেই পুরো সম্পূর্ণ রান্নাটা তৈরি হবে। আর রান্নাটা হবে একটু মাখা মাখা। এই রান্নাতে না লাগবে হলুদ গুঁড়ো, না লাগবে জিরে গুঁড়ো, আর না লাগবে লঙ্কার গুঁড়ো। একদম সাদামাটা একটা ঝিঙে আলুর পোস্তর রেসিপি আমি আজকের আপনাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করে নিলাম। ঝিঙে আর আলু পোস্ত আমরা কিন্তু অনেক রকমভাবে বানিয়েছি, তবে এই রকমভাবে আমার মতো করে একবার বানিয়ে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় এবং নিরামিষ দিনের জন্য কিন্তু একদম উপযুক্ত একটা রেসিপি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরেকটু গামাখা করে নিলাম। আজকের আমার ঝিঙে আলুর পোস্তর রেসিপি কিন্তু একদমই বন্ধুরা তৈরি হয়ে গেল। সঙ্গে একটু পাতলা বিউলির ডাল আর এই রকম ঝিঙে আলু পোস্ত থাকলে তাহলে কিন্তু কোনো কথাই হয় না। তো বন্ধুরা দেখুন রান্নাটা কতটা মাখা মাখা হয়েছে, আর যতটা লোভনীয় দেখতে লাগছে খেতে কিন্তু দুর্দান্ত হয়। একটা বাটির মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি, আর কতটা সুন্দর দেখতে হয়েছে। তো বন্ধুরা দেখুন আজকের আমার নিরামিষভাবে ঝিঙে আলুর পোস্ত একদমই তৈরি হয়ে গেল। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন, তাহলে পরবর্তী ভিডিও করতে কিন্তু আমি মনে অনেকটাই জোর পাবো। দেখা হবে এই রকমই নানা রকম ঘরোয়া আর নিরামিষ বা আমিষ রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।